নমস্কার, উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আজকে সরাসরি লাইভ ফোন ইন প্রোগ্রাম, সরাসরি কথা বলার অনুষ্ঠান। জানেন এখন এই 5 দিন করে 10টা প্রোগ্রাম করি সারা সপ্তাহে লাইভ। একা প্রোগ্রাম করতে করতে অভ্যাস হয়ে গেছে। ইউটিউবে তো রাত 8টার সময় যখন আমার স্টুডিও থেকে করি তখন তো কোনো অ্যাঙ্কারকে পাওয়া যায় না। আর টিভি চ্যানেলে 25 মিনিট, ইউটিউব চ্যানেলে 1 ঘন্টা, পেজে 1 ঘন্টা করে থাকে। যারা পুরনো দর্শক তারা জানে, যারা নতুন দর্শক তারা জানেন না। টিভিতে 25 মিনিট 2-3টে ফোন নিতে নিতেই চলে যায়, কিন্তু ওখানে প্রচুর ফোন নেওয়ার স্কোপ থাকে। যেহেতু প্রত্যেক দিনই প্রায় দুপুরবেলা, সপ্তাহে 5 দিন দুপুর 2টো থেকে আসে, একটা গ্রুপে আছি। রাত 8টা থেকে আসি নিজের আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল সিগুয়ের মোটিভেশন, সেটা মঙ্গলবার, সেটা বৃহস্পতিবার, মঙ্গল, শুক্র, রবিবার, 3 দিন, আর 2 দিন টিভি চ্যানেলে। এই কতগুলো প্রোগ্রাম, তার 10-এরও অধিক। আর রোববারটা আসতে পারি না এই চ্যানেলে, তাই শনিবার করে আসে, বৃহস্পতিবারও থাকে 6:50-এ। আজকে এসে তাও রেকর্ডিং সেরকম কিছু করতে পারি না। সকালে হাওড়া চেম্বার করেছি, হাওড়া চেম্বার করে তারপর 1 ঘন্টা লাইভ করেছি পেজে, তারপর এখানে এসেছি। এখানে এসে একটা কোনো রকমের রেকর্ডিং করেছি, করে এই লাইভ করবো, করে ফিরতে গিয়েও 1.5 ঘন্টা টাইম লাগে বাড়িতে। তো যাই হোক, আমি তো আপনাদের সঙ্গে ছিলাম। বিভিন্ন সমস্যা থাকবে, সমস্যা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। সমস্যা আসবে, সমস্যা যাবে, সমস্যা থেকে কি করে ওভারকাম করতে পারবো, এটা হচ্ছে কিন্তু কোটি টাকার প্রশ্ন। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বর্ণনগর থেকে বলছি স্যার। আমি শুভজিৎ মাঝি কথা বলছি বর্ণনগর থেকে। আপনার জন্যই তো? আপনার জন্যই জানবেন তো? হ্যাঁ, আপনার জন্য স্যার। বলুন ডেট অফ বার্থ। এটা কথা যে 11/11/1983। 11/11? হ্যাঁ, 11/11/1983, সকাল 9:51। 11/11/83, 84, 83। হ্যাঁ, টাইম অফ বার্থ কি বললেন? 11টা 11/1983, সকাল 9:51। 9:51 হ্যাঁ, সকাল। জন্মস্থান, বার্থ প্লেস? বর্ণনগর, কলকাতা। কলকাতা। হসপিটাল, নার্সিং হোম, বাড়ি কোথায় হয়েছেন? হ্যাঁ, হসপিটালে, নার্সিং হোম, বাড়িতে কোথায় হয়েছেন জানেন কি? বর্ণনগর মিউনিসিপ্যালিটি হসপিটালে। হসপিটাল, বর্ণনগর হসপিটাল। তাহলে আবার রিপিট করি, 11 নভেম্বর 1983 সকাল 9:51 কলকাতা, অর্থাৎ বর্ণনগর হসপিটাল। ঠিক আছে? হ্যাঁ। বলুন দাদা ভাই, প্রশ্নটা বলুন। আর তো একটু রাশি লগ্নটাকে বলে দিই। তার মকর রাশি 8 ডিগ্রিতে রয়েছে 27 মিনিট, 18 ডিগ্রিতে লগ্ন রয়েছে। লগ্ন ধনু হচ্ছে লগ্ন, বাহ, লগ্নটা ঠিক আছে। আচ্ছা, দ্বাদশে বৃহস্পতি, শনি তুঙ্গস্থ, রবি নিচস্থ, তার মানে এটাকে বাংলার কার্তিক মাস বলা হয়। আচ্ছা, রবি নিচস্থ, শুক্র নিচস্থ, মঙ্গল, রাহু তুঙ্গস্থ, কেতু তুঙ্গস্থ। নেগেটিভ গ্রহ পেলাম রবি, নেগেটিভ গ্রহ পেলাম মঙ্গল আর শুক্র। ঠিক আছে দাদা, প্রশ্নটা বলুন। দেখে নিলাম এক ছক, এবার প্রশ্ন বলে সেই জায়গায় ঢুকবো। বলুন দাদা ভাই, প্রশ্নটা। আমার কাজের জায়গাটা একদম ঠিকই হচ্ছে না, মানে কাজের পরিবেশটা না, মানে কোন রকম ভাবে ঠিক হচ্ছে না। মানে একাধিক জায়গায় কাজ করছি, কাজে মনটা ঠিক আসছে না। 2-4 দিন কাজ করছি, তারপর কাজে মন লাগছে না, কাজ ছেড়ে দিচ্ছি, এইরকমই হচ্ছে। মানে ডিস্টারবেন্সটা মনের, মানে বলছি মানে ভালো করে বোঝেন আগে, তাহলে আমি সেইভাবে তো বলবো। ডিস্টারবেন্সটা মনের, কাজের না, তাই তো? অনেকে যেমন কাজ চলে যায়, অনেকের থাকে কাজের ডিস্টারবেন্সটা ডিউ টু আপনার মানসিক সমস্যা, সেখানে গিয়ে আপনি অ্যাডজাস্ট করতে পারছেন না, তাই তো? হ্যাঁ, একদম তাই। তা আসুন দেখে নেওয়া যাক। আগে দশমে আছি, দশম থেকে কর্ম, নবম থেকে ভাগ্য। কি ভাগ্যের মধ্যে দিয়ে, কি ধরনের কর্মের মধ্যে দিয়ে আমার ভাগ্যের উন্নতি হবে, আর একাদশ থেকে সোর্স হবে না। তাহলে মাইন্ডসেট আর রাশি, রাশি কোথায় রয়েছে? দ্বিতীয়। আপনার মকর রাশি নিজেও আপনি জানেন। এখানে মাইন্ডটাকে ঠিক মতো সেট করতে গেলে আপনাকে কিন্তু দাদাভাই কর্মে মন দিতে, রবিটা আপনার যেহেতু নিচস্থ শব্দ তো মাইনাস। যেমন বৈশাখ মাস যেরকম মিশে থাকে, কার্তিক মাস রবি নিচস্থ থাকে। তো রবিটাকে প্রতিকার করলে আত্মবিশ্বাসটা তৈরি করার অর্থের দরকার সবারই, আপনিও বোঝেন, কিন্তু বক্তব্যের কোনো না কোনো কারণে কন্টিনিউ হচ্ছে না। রবিটাকে প্রতিকার করুন। এবার দশাটা দেখে নি কি আছে। রবিটা একটা পেশেন্সটা তৈরি করতে সাহায্য করবে। এটা কিন্তু পড়াশোনা একাগ্রতা না, সেই পড়াশোনা একাগ্রতা পেশেন্স আলাদা। এখন আমার কর্মক্ষেত্রের পেশেন্স। 35 সাল বৃহস্পতির মহাদশার মধ্যে আপাতত রয়েছেন। 27, 26 থেকে চলবে বৃহস্পতি বুধ
এখন আপনি বৃহস্পতি দশা বুধের অন্তর্দশার মধ্যে রয়েছেন। 26 সালের 27 জুন থেকে আপনার কিন্তু 30 সাল, এটা কিন্তু আপনার জীবনে আইডিয়াল টাইম। এই টাইম স্প্যানটা যদি নষ্ট হয় দাদা, বেঁচে তো আমরা সবাই থাকবো, কিন্তু একটা সময়ের সাথে সাথে ভাঙতে হবে নিজেকে। এই সময় কিন্তু আর আসবে না। প্লাস আজকে যা বয়স, এরপরে 30 বা আরো 5 বছর পর এর সেম এনার্জি থাকবে না। ওই রবিকে প্রতিকার করে বৃহস্পতি বুধ, বৃহস্পতি কেতু, বৃহস্পতি শুক্র, 26 to 30 এটা হচ্ছে আপনার জীবনের কর্মের শেষ সুযোগ বা গোল্ডেন টাইম বলতে পারি। এই টাইমটা ইউটিলাইজ যদি ঠিকভাবে করতে পারেন, কি করলে পাবেন সেটা তো বললাম। সানকে প্রতিকার করবেন, আশা করি এই টাইমের মধ্যেই আপনার কিন্তু স্থায়িত্ব আসবে। আর মেন্টালি কিছুটা স্যাটিসফ্যাকশন বা অস্থিরতার জন্য হনুমান চালিসা পাঠ করুন। আর চেষ্টা করবেন সোমবার করে, যদি সম্ভব আশেপাশে কোনো বেল গাছটা থাকে, দূরে থাকলে যাওয়ার দরকার নেই, একটা বেল গাছে গিয়ে প্রত্যেক সোমবার গিয়ে নিজের নাম গোত্র বলে জল দিন। এটাই পয়সা লাগবে না, একটু শুধু সময়টা ব্যয় করতে হবে। এটা আপাতত করুন, দেখবেন আপনার মানসিক অনেক স্থিরতা চলে। ভালো থাকুন দাদা ভাই। এখানে তো এই 25 মিনিট রয়েছে, যারা এখানে পাবেন না, আগামীকাল রয়েছে রোববার রাত 8টায় সরাসরি আমার নিজের চ্যানেল। দিনের বেলাও থাকবো, কিন্তু গ্রুপগুলোর নাম আমি কোনো চ্যানেলে বসে বলার অধিকার নেই। আবার ওই গ্রুপগুলো থেকে কোনো টিভি চ্যানেলের নামও বলতে পারি না, আমারটা আমি বলি। তাই আগামীকাল রাত 8টায় থেকে 9টা অবধি 1 ঘন্টা ইউটিউব চ্যানেলে থাকবো এবং আমার পেজে থাকবো। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ দাদা, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি প্রশ্ন বলছিলাম, হ্যাঁ না, নিজের ছেলের ব্যাপারটা একটু জানতে চাই। তার ছেলের নামটা বলুন। ছেলের নাম? ছেলের নাম অভিষেক। অভিষেক কি? অভিষেক মুখার্জি। এই মুখার্জি। হ্যালো, হ্যাঁ দাদা আছেন, লাইনে আছেন। হ্যাঁ, ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 1 আগস্ট 2011। দাঁড়ান, 1 আগস্ট। 1 আগস্ট কত, ইয়ারটা কত, সালটা? 11, তোমার 14 বছর। আচ্ছা, দুপুর 3:36 কলকাতা। দাঁড়ান আস্তে আস্তে দাঁড়ান আস্তে আস্তে আমি জিজ্ঞেস করবো, এই বললে না এই টাইমগুলো হারিয়ে যাবে। দাঁড়ান, 1 আগস্ট 2011, টাইম অফ বার্থ, সময় বলুন। 3:36 সেকেন্ড নেই, আমি 000 করে দিলাম, কারণ এখানে একটা হসপিটাল, নার্সিংহোম, বাড়ির সমস্তটাই কম্পোজ করা আছে। তাহলে এটা 3টে হচ্ছে দুপুর বললেন তো? 3টে দুপুর, তার PM পেয়ে গেলাম। বার্থ প্লেস ক্যালকাটা হসপিটাল। ঠিক আছে। হ্যাঁ, কি জানবেন বলুন, কি বলেন? ওর কি, কোন গ্রহ খারাপ, কোন গ্রহ ভালো, তাই তো? ঠিক ঠিক। আচ্ছা, ঠিক। অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন একসঙ্গে শুনতে থাকুন আস্তে আস্তে। প্রথমত ছকে খারাপ গ্রহগুলো রেকর্ড করে নেন, আপনি বরঞ্চ রেকর্ড করে নেন। রাহু নিচস্থ, কেতু নিচস্থ শব্দ তো খুব 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 খারাপ, তুঙ্গস্থ শব্দ তো খুব ভালো। তাহলে খারাপ হিসাবেই বলি, আপনি নিচস্থ হয়তো বুঝবেন না। রাহু খারাপ সব থেকে, কেতু সব থেকে খারাপ, এটা হচ্ছে সব থেকে মাইনাস। তারপরে ওইদিকে চলে যায়, হ্যাঁ এটা মাইনাস। তারপর হচ্ছে শুক্র সব থেকে খারাপ অবস্থানে রয়েছে, আর মঙ্গল অবস্থান সব থেকে খারাপ। তাহলে ভালো কি পেলাম? ভালো হচ্ছে নিজের রাশি স্বয়ং মঙ্গল, সিংহ রাশি রবির ক্ষেত্রে ভালো কি পেলাম? শনি। ভালো কি পেলাম? সান মানে রবি কোথায় রয়েছে, এটাকে হিসাব মতো বলা হয় ওর শ্রাবণ মাসে জন্ম বাংলার। যাই হোক, এখানে কর্কটে রবি খুব ভালো। আর হচ্ছে বৃহস্পতি স্বক্ষেত্রে রয়েছে। এবার দেখে নি আপনার হচ্ছে পড়াশোনাটা কেমন হবে। কোথায়? বৃহস্পতি মঙ্গলের ক্ষেত্রে তো, মেষে তো, মিত্র ক্ষেত্রে তো ভালো তো। হ্যাঁ, মিত্র তো ভালো। শত্রু ক্ষেত্রে নেই তো, শত্রু ক্ষেত্রে থাকলে তাই, যেমন যদি পাশের ঘরটা থাকতো, বিষে থাকতো, তাহলে এই বৃহস্পতির এফেক্টেড হতো। যেটুকু এফেক্ট আছে তাতে কভার করুন ওকে। শুক্র অ্যাম্বিশন করো গ্রহ, ভালো না থাকলে না অ্যাম্বিশনটা পূরণ হতে চায় না কখনো। দেখিনি দশাটা কি 35 সাল, দেখেন শুক্রের দশা। এই 35 সাল না বেরোলেও বড় কিছু। আর 35 সাল তো লম্বা, এখন অনেক সময়। এই সময় তো এডুকেশন রয়েছে। এডুকেশন আমি যদি প্রাথমিক শিক্ষা আউটপুট না পাই, তাহলে হায়ার স্টাডিটা আমার হবে কোথা থেকে? শুক্রকে আগে প্রতিকার করুন। 35 সাল অবধি রয়েছে। এখন কি চলছে? 22 চলে গেছে, ছেড়ে দিই। শুক্র রাহু 25 মার্চ চলে গেল। এবার শুক্র বৃহস্পতি। তা শুক্র বৃহস্পতি শত্রু না মিত্র?
শত্রু। কতদিন থাকবে? 27 সাল। তা 25 to 27 যদি কোনো বড় স্টাডি থাকে, ধরুন মাধ্যমিক কারো উচ্চ মাধ্যমিক থাকে, তাহলে রেজাল্ট ভালো হবে না। আর ও কোন বোর্ডে পড়ছে? ওয়েস্ট বেঙ্গল বোর্ড না কোনো ইংলিশ মিডিয়ামে পড়ছে? তার 27 সালে 11th নভেম্বরের জানুয়ারি অবধি টাইমটা খারাপ রয়েছে। 25 to 27, তাহলে যদি ওই সময় উচ্চ মাধ্যমিক দেয়, তাহলে আইসিএসসি, তাহলে আইসিএসসি বোর্ড হলে তো ওর আর্টস সায়েন্স কমার্স ভাগ হয়ে যায়নি? আমাদের ওখানে তো 9 থেকে হয়ে গেছে। ও দাদা ভাই শোনেন, শোনেন, আপনি আপনার জন্যই বলছি, শুনুন ভালো করে। আপনার জন্যই বলছি তো, শুনুন। প্রথমত স্কুল দিয়েছে মানে লাইফ হয়ে গেলে এটা নয়। স্কুল পার্সেন্টেজ ওয়াইজে দেয়, কথার কথা বলছে যে 80% অ্যাবাভ ঠিক আছে সায়েন্স নাও, 70% অ্যাবাভ কমার্স নাও, 60% অ্যাবাভ তুমি আর্টস নাও। তা আর্টস সায়েন্স কমার্স স্কুল দিয়েছে মানে সেইটা দিয়ে তার জীবন তৈরি হবে এটা নয় কিন্তু। তাহলে আমাকে এমনিও 95-96% লোকে আর্টস পড়াচ্ছি, তার সেটার ব্যাপার নয়। বক্তব্য হচ্ছে ও কি করলে ভালো হবে, পেয়েছে পায়নি দিয়ে কিন্তু লাইফ হবে না, এটা আপনাকে বোঝানোর জন্য। আর আপনাকে বলছি আরো 10টা লোককে বোঝানোর জন্য, নাহলে এক কথা কতক্ষণ ছেড়ে দিতে পারতাম। শুক্র খারাপ রয়েছে, সায়েন্স বেস এডুকেশন থেকে শুক্র রবি হচ্ছে বেস। ও সায়েন্স দিয়ে কি করবো? আমাকে প্রফেশনাল কোর্স দিতে হবে। যদি বললেন আর্থিক সচ্ছলতা নেই, তখন যা মনে হলো কথা শুনে, আচ্ছা প্রফেশনাল কোর্স যদি জেনারেল অফিসের চাকরি পাবে না কোনো জায়গায় নেই, কারণ শুক্র সব থেকে বেশি এফেক্টেড। সেই শুক্রের দশা 35 মানে অনেকটা সময়। তখন যদি কথার কথা বলি, যদি কোনো প্রফেশনাল কোর্স করি 1000 টাকা নেই, 4 বছর হয়ে গেছে। এখন গ্র্যাজুয়েশন সব 4 বছর। যদি বিবিএ করি 4 বছর, বিসিএ করি 4 বছর। ইনভেস্টমেন্ট করতে না পারলে প্রফেশনাল কোর্স হবে না, সেই শুক্র নিচে তো কোনো লাভ হবে না। তাহলে সায়েন্স পড়ে করবেনটাকে? এটা মেডিকেলের ছকরা, যে মেডিকেল কোর্স পড়ে দিলেন, কথার কথা বলছি। চান্স পাবে সে তো পরের কথা। সায়েন্স নিয়ে আনন্দে থাকুন, অসুবিধা কিছু নেই। যদি মনে হয় প্রফেশনাল কোর্স করাবেন তাহলেই সায়েন্স পড়ান, আদার্স পড়িয়েন না। বারবার বলছি আরে সব কটা গ্রো আলাদা দেখা, ইচ্ছা মতন বললে আপনার ব্যাকগ্রাউন্ডে ব্যারিস্টার আছে, ফালতু কথা ভাবছেন কেন? ও হবে না। একটু কর্মপ্রতি হচ্ছে, আপনি তো চাইছেন আমার সন্তানের প্রতিষ্ঠা, ওর পেশেন্স, এডুকেশনাল পেশেন্স দেখেন, আপনি নিজেও তো জানেন সেই পেশেন্স নেই ওর। তাহলে আগে খারাপ সময়টা আস্তে আস্তে কিভাবে ওভারকাম করবে, তার জন্য শুক্রকে পাওয়ার দেওয়া, তার জন্য শুক্রবার করে মাংস ডিম মুসুরিটা মাকে রান্না করতে বারণ করবেন। পূর্ব উত্তর কোনাকুনি যেন পড়াশোনা করে, এটা এই ছোট ছোট জিনিসগুলো আগে মাথায় রাখুন, টিপস গুলো। ডায়মন্ড একদম একদম হোয়াইট ডায়মন্ড আর কোনো সাবস্টিটিউট কিছু দেবেন না। ভালো থাকুন, প্রয়োজনে পরে দেখা করে নেবেন। আমি একজনের জন্য যদি এত সময় দিয়ে দিই, তাহলে লোককে সময় দেবো কি করে আলাদা করে? যারা আজকে পাবেন না 25 মিনিটের অনুষ্ঠান, তারা আগামীকাল রাতে পাবেন। আমি বলে দিই, আমি মঙ্গল বৃহস্পতি রবিবার আমার নিজের চ্যানেলে থাকি, যেটা স্টুডিও থেকে রাতে করি। ওটা আমার নিজের স্টুডিও বানানো, লকডাউনের প্রাককালে। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার স্যার, আমি মেদিনীপুর থেকে বরুণ মিত্র বলছি। নিজের সম্পর্কে একটু জানতে চাই। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 22/5/1996। 22/5 মানে মে 96। আস্তে আস্তে বলবেন, 92, 95, 96। তার একবার রিপিট করি, 22 মে 1996। হ্যাঁ, টাইম অফ বার্থ, সময়? টাইম 6:50 PM। 6:50 PM, ঠিক আছে। সেকেন্ড নেই তো, সেকেন্ড কিছু ছিল না, 000 সেকেন্ড। আচ্ছা, সন্ধ্যা 6:50 তো PM। বার্থ প্লেস মানে জন্মস্থান? মেদিনীপুরে। কোথায় হয়েছেন, হসপিটালে, নার্সিংহোম না বাড়িতে? মেদিনীপুর নার্সিংহোম। কর্কট রাশি 4 ডিগ্রিতে রয়েছে, 38 মিনিট। লগ্ন 16 ডিগ্রি, ঠিক আছে, লগ্ন একদম বলবান আছে। বৃশ্চিক লগ্ন, বৃহস্পতি ধনস্থান। একবার ছকটা চোখগুলি নিই, তারপর প্রশ্নে যান, আমি সঙ্গে সঙ্গে অ্যান্সার দেবো। মঙ্গলটা, বুধ সব থেকে এফেক্টেড, রবি এফেক্টেড, শুক্র খুব ভালো, রাশি খুব ভালো, শনিটা কেতু যুক্ত। তার পজিটিভ গ্রহ হচ্ছে বুধ, মঙ্গলযুক্ত আর শুক্র, এই দুটো ছাড়া আদারে সব ভালো। হ্যাঁ দাদা ভাই, প্রশ্নটা? প্রশ্ন হচ্ছে, আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি, এই কোম্পানিতে আমি ভবিষ্যতে কাজ করতে পারবো নাকি, কোম্পানিতে বা উন্নতি হবে? ঠিক, ভালো। তাহলে যে কোম্পানি আছে সেই কোম্পানির আমি থাকতে পারবো কিনা, থাকলেও ভবিষ্যতে আমার ইমপ্রুভমেন্ট হবে। বাহ, ভালো।
36, আপনার এখন 30 মানে বুধ। আচ্ছা, আপনি বুধের মহাদশার মধ্যে রয়েছেন, 13 সাল থেকে পড়েছে 30 সাল। তাহলে আগে 30 সালটাকেই দেখি, 30 সাল এখনো টাইম 5 বছর রয়েছে আমাদের জীবনে। তাহলে এখন কি পাবো আমি? এই জুলাই মাস অব্দি বুধ রাহু, ঠিক আছে। এরপর পাবো বুধ বৃহস্পতি 27, ঠিক আছে। বুধ শনি, এটা সবাই মিত্র। তবে 30 সাল মানে এই কাছাকাছি দশাটা, আবার পরের দশাটা দেখতে হবে। এই বুধের দশা অবধি আপনার নিশ্চিন্ত একদম। তখন 30 সালের জুলাই মাসে 11 তারিখে অবধি আপনি প্রথমত কোনো কারণে ধরেন কোম্পানি কাল বন্ধ হলো, এটা হবে না, বন্ধ হয়ে গেল, কেউ ঠেলে না বার করলে আমি বেরোবো না, এটা বোঝানোর জন্য বলছি। আপনার টাইম কিন্তু ভালো, আপনার কারণে কিন্তু সিস্টেমের গন্ডগোল হয় না। সিস্টেম কোন এফেক্টেড হলে তাতে আমরা আরো সবাই এফেক্টেড হতে পারি। অ্যাজ পার আপনার ছক অনুসারে 30 সাল আপনার জন্য কিন্তু ভালো, অসুবিধা নেই, ভালো তো। তাই সপ্তাহে 5 দিন দুপুরবেলা পাবেন, 2 থেকে 3টে, কিন্তু গ্রুপের নাম বলবো না, গ্রুপের নাম বলা উচিত না। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। কার জন্য দিদি ভাই? আমার জানতে চাই আপনার নাম? আমার নাম না, মেয়ের নাম। মেয়ের জন্য? তাহলে মেয়ের নাম? মেয়ের নাম স্নেহা দত্ত। নেহা দত্ত? স্নেহা দত্ত। ফার্স্ট লেটার টি? SSH। না না, স্পেলিং লাগবে না, স্পেলিং লাগবে না, স্পেলিং করছি না, আমি না বুঝতে পারলে ভরবো কি করে? হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পারলাম। হ্যাঁ, স্নেহা। এন, ফার্স্ট লেটার এন? স্নেহা, ও এস, হ্যাঁ এস, হ্যাঁ। দত্ত? স্নেহা দত্ত। হ্যাঁ, ডেট অফ বার্থ? 21 মে 2000। 21 মে 2005? 2007, ঠিক আছে। 21 মে 2007। টাইম সকাল 8টা। সকাল 8টা, একদম 8টা। তাহলে 8:00 মিনিট 0:00 সেকেন্ড। এ তো আমার ওই ল্যাপটপ না, ল্যাপটপ যেন একবারে যে দেবো চলে আসবে, সব ঘন্টা মিনিট সেকেন্ড হসপিটাল নার্সিং বাড়ি সব ফিল আপ করতে হয় আর কি। এটা সকাল AM পেয়ে গেলাম। বার্থ প্লেস বাঁকুড়ায়? ঝাড়খণ্ড, দুমকা ঝাড়খণ্ড। হসপিটাল নার্সিং না বাড়ি? একবার রিপিট করি, 21 মে 2007 সকাল 8টা, ঝাড়খণ্ড। আপনি দুমকা বলে জায়গাটা বললেন, আর হচ্ছে হসপিটাল বললেন তো, না নার্সিং হোম? এনআর। হ্যাঁ দিদি ভাই, প্রশ্ন বলো তো, এডুকেশন নিয়ে প্রশ্ন হবে। আচ্ছা, কর্কট রাশি দেখে নি, রাশিটা একবার চোখ বুলিয়ে নি। কর্কট রাশি সব থেকে ভালো গ্রহটা দেখে নি। মঙ্গল সপ্তম, অষ্টম, নবম। আচ্ছা, বুধ রবি এক জায়গায়। আচ্ছা, রবিটা এফেক্টেড, শুক্রটা ভালো রয়েছে। তাহলে শনি আর শুক্র, বৃহস্পতি ভালো জায়গায় রয়েছে। তাহলে আমার এফেক্টেড পেলাম শুক্র, আর হচ্ছে এফেক্টেড পেলাম হচ্ছে শনি। আর এদিকে যদি এদিকে যাই, শুক্রের থেকে রবিটা বেশি খারাপ, কারণ এটা বাংলার জ্যৈষ্ঠ মাসে জন্ম। তাহলে রবি আর শনি। হ্যাঁ দিদি ভাই, প্রশ্ন করুন, কোন ক্লাসে পড়ছো এখন? এইবার দিয়েছে, এইবার তো হয়েই গেছে, এবার 2026 দেবে না? এইবার দিয়েছে দিদি ভাই, এইবার কি পাস আউট হলো? মেডিকেলের ছক নয় তো, তাহলে দুটোকে দিলেন কেন? আমি বলছি দুটোকে দিলেন কেন? দুটো দিদি ভাই, প্রিপারেশন না দুটো আলাদা আলাদা হয়, ফোকাসটা একটা দিকে থাকা দরকার। তো মেডিকেলের ছকই না দেওয়া তো উচিত না। সে তো আপনি 4 বার 5 বারও দিতে পারেন, কিন্তু ওদিকে ইঞ্জিনিয়ারিং পরে ইয়ারটা লস হবে না, ইয়ারটা ফিরে পাবেন না পরে। আর একটা দিকে ফোকাস রাখতে বলুন, সেটা একটু মাথায় রাখুন। তাহলে এই দুটো গ্রহের মধ্যে কোনটা সব থেকে ভালো? শুক্রটা ভালো। শুক্র কি টেকনোলজি এডুকেশন, তাহলে আমি ইঞ্জিনিয়ারিং পড়াবো। এবং ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে অনেকগুলো ভাগ আছে, একটা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, কোনোটাই যায় না, দ্যাট ইজ মঙ্গল। বুঝতে হবে, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এগুলো শুক্র। ইঞ্জিনিয়ারিং প্রচুর ভাগ আছে, এইগুলোর জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আর না হলে যে মেডিকেলে যেতে চান, স্বাস্থ্য ওরিয়েন্টেড ওর সাথে যায় না, তখন প্যারামেডিকেল পড়তে হবে আদারওয়াইজ। কিন্তু যখন স্কোপ আছে, শুক্রটা ভালো আছে, কেন আপনি ইয়ারটা লস করবেন? ওকে
ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পড়ান, জানি না দুটো খেতে বসলে ইঞ্জিনিয়ারিং র্যাঙ্ক হয়তো অনেক পেছন দিকে হবে, কারণ খুব ভালো কলেজ পাবেন না, কেন ফোকাসগুলো আলাদা আলাদা হয়। যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন না একই রকম প্রিপারেশন, তখন দেখা গেল হয়তো 1000-1500 মধ্যে র্যাঙ্ক করলো, তাহলে একটা বড় কলেজ পেলেন। কিন্তু র্যাঙ্ক যদি পেছন দিকে হয় কলেজগুলো ভালো হবে না, জানি না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি বললেন তাই বললাম, এটা মেডিকেলের ছক না। হয়তো কেউ বলবে আজ চান্স পাবেন না, কাল পাবেন না, পরশু চুল পেকে যাবে সরকারি চাকরির মতো, এটা মেডিকেল ওরিয়েন্টেড ছকই না। এক কথা অ্যান্সার দিলে ভালো তো। লাইফ ওগুলো পরে যোগাযোগ করে নেবেন, এখন যে সিচুয়েশন সেটা ভাবে। লাইফ মানে সব আপনার জীবনে কতটা অতিবাহিত হয়েছে, বাদ বাকি সব পড়েছে, ওর তো সবই পড়ে রয়েছে। এডুকেশন, কেরিয়ার, আইডিয়াল এডুকেশন, আইডিয়াল প্লেস, বিয়ে করব, কাকে করব, কখন করব, কেন করব, সন্তান হবে কি হবে না, কোন ইয়ার, তারপর সেই সন্তান মানুষ হবে কিনা, তারপর পৃথিবী ছেড়ে কিভাবে যাব, দ্যাট ইজ জীবন। সিনিয়র 1 টাইম 2-5 মিনিট কি লাইফস্টাইল সম্ভব? যে সিচুয়েশন আছে একটা করে, তাও তো অনেকগুলো প্রশ্নে আমি গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। অন্য কারোর মতন হলে বলতো হ্যাঁ করুন, হয়ে যাবে বলে শব্দ নিয়ে ব্যাখ্যা করে বলো তুমি কোনগুলো কোথায় আছে, কি কারণে তার হবে আর কি কারণে হবে না। মেডিকেলে সবাই দিচ্ছি, পৃথিবীতে সবাই ডাক্তার, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। একমাত্র আমি বলি, আর সবাই বলে হ্যাঁ আপনি সবাই ডাক্তার হন। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, কে বলছেন? আপনার জন্যই না কারোর জন্য? হ্যাঁ বলুন, নামটা তাহলে বলুন। নাম হ্যালো কেটে গেল। তা বলিনি আমাকে কোথায় কোথায় পেতে পারেন। প্রথম তো চ্যানেলগুলো তো জানেন আপনি, বললাম প্রত্যেক মঙ্গলবার আর শুক্রবার আর রবিবার আমার ইউটিউব চ্যানেল সিবিগণ মোটিভেশন আর এবং ফেসবুক পেজ সিবিগণ আদি। আগামী রাত 8টা থেকে 9টা অবধি থাকবো। ওখানে দেখবেন পেজে মানে ফোন রিসিভ করার মতো স্কোপই পাওয়া যায় না। এদিকে পেজের প্রশ্নের অ্যান্সার, এদিকে ফোন 2-3 ঘন্টা প্রোগ্রাম করলে হয়তো হয়, কিন্তু আমরা টিভি চ্যানেলে 25 মিনিট প্রোগ্রাম করে অভ্যস্ত। ওখানে দেখছি 1 ঘন্টাতে করানো যাচ্ছে না, পার ডে 2-3 ঘন্টাতে। এবারে তার ওইভাবে তো সিস্টেমটাকে ফলো করতে হবে, করা যাবে না 1 ঘন্টা থাকি তাই কভার করা যায় না। তো 10টা লাইভে এসে গেছে। আমি মূলত ওয়েস্টবেঙ্গলের জ্যোতিষী, আপনার টিভি চ্যানেল যদিও ওয়েস্টবেঙ্গলের মধ্যেই আছে, কিন্তু কিছু কিছু জায়গায় অনলাইনে বাইরে যায়, কিন্তু ইউটিউবে যেমন 184 দেশে ফ্যান ফলোয়ার্স, সেরকম ভাবে তো আর যায় না। এটা মোটর ওয়েস্ট বেঙ্গলেরই মূলত লোক, তাই এটা কোথায় করছি সেটা বলছি না। ওখানে যেমন বলি ওয়েস্ট বেঙ্গলের, ভারতবর্ষের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে বলি, এটা পেটেন্ট কথা ইউটিউব চ্যানেলে। কেন দেশের সবাই ওয়েস্ট বেঙ্গল জানে না, সবাই ওয়েস্ট বেঙ্গলের, আমার কলকাতার খড়দা আমার পার্সোনাল শোরুম, এগুলো জানি না বাইরে। আমরা বাইরে কটা জায়গার নাম জানি, এখানকার লোক জানে যারা ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় থাকে। তা আমাকে সপ্তাহে মঙ্গল, সপ্তাহে বৃহস্পতি, প্রত্যেক রবি 3 দিন পাবেন আমার নিজস্ব অ্যাস্ট্রোলজিক্যাল শোরুম খড়দা বিটি রোড বাস স্টপ মডার্ন। প্রত্যেক বুধবার ফার্স্ট হাফ শেওড়াফুলি, সেকেন্ড হাফ হচ্ছে রাসবিহারী এভিনিউ। প্রত্যেক শুক্রবার সেই 30 বছরের চেম্বার রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয় খড়দা শিয়ালদার কাছে সূর্য সেন স্ট্রিট, আমার স্ট্রিট ক্রসিং এ। তাহলে আমি সিবিগণ নদী আপনার সঙ্গে চিল্লামাচি থাকবো প্রত্যেক শনিবার হাওড়া ময়দান। আজ শনিবার হাওড়া ময়দানে গেছি, সকাল থেকে চেম্বার করেছি, 2টো থেকে 3টে লাইভ বললাম না, একটা গ্রুপে লাইভ করি 1 ঘন্টা পুরো লাইভ। আর গ্রুপের নাম যেহেতু পেজের নাম করা উচিত না বলে বলতে পারি, ওখানে টিভি চ্যানেল নাম বলা যায় না, এগুলো রেস্ট্রিকশন থাকে কিছু গ্রুপের। আর আমার চ্যানেল আমি যেখানে বসি আমি সবসময় ওটাকে অ্যানাউন্স করতে পারবো। আমি ইউটিউব থেকেও এই চ্যানেলের কথা বলি, এই চ্যানেল থেকেও আমার ইউটিউব চ্যানেলের কথা বলবো, পেজ থেকেও আমার চ্যানেলের কথা বলি। যেগুলো কিছু এথিক্স ওগুলো সইসাবত করতে হয়, তারপর আপনাকে প্রোগ্রাম করতে দেবে, নাহলে কেউ প্রোগ্রাম করতে দেবে না। সমস্তটা একটা সিস্টেম থাকে। যেমন আমরা কোনো টিভি চ্যানেলে বসে 43 বছরে অনেক ধরনের স্যাটেলাইট চ্যানেলে বসেছি, তো একটা এথিক্স থাকে যে একটা ভালো জ্যোতিষী কি কি গাইডলাইন ফলো করে কথা বলবে, এইগুলো আমাদের। এবার কে কি বলে ফেললো তাদের কথা ছেড়ে দিই, কিন্তু যেহেতু জানি সে চেষ্টা করি যেটা আমার গ্রাউন্ড চ্যানেল হোক আর টিভি চ্যানেল হোক, এখন সবই ওপেন হয়ে গেছে, অনলাইন চ্যানেল হয়ে গেছে, সব জায়গাটা সেই সিরিয়াসভাবে মেজারমেন্ট করেই কথা বলার চেষ্টা করি। তারপরেও ভুলভ্রান্তি মানুষের জীবনে থাকে, মানুষ তো নানা রকমের প্রশ্ন করতে থাকে, মানুষ ভাবে যে আজই করি আমার লাইফস্টাইল সব বদলে গেল। জীবনটা এত সরলীকরণ ভাবে নিলে হবে না, এত সহজ সরল নয়। সমস্যা ছিল, সমস্যা আছে, সমস্যা থাকবে, সেখান থেকে আমি কি করে ওভারকাম করতে পারি সেটা একটা প্রসিডিওর এইখান থেকে দেওয়া। ডাক্তার অ্যাওয়ারনেসের প্রোগ্রাম করে না যে এইভাবে ওপেন হার্ট সার্জারি করবেন, এইটাই করবেন, অমুক করবেন, তাই বলে কি আপনি ওপেন হার্ট সার্জারি আপনি করেন না, ডাক্তার নিজে করেন, এটা সাজেশন দেয়, এখানে এই টাকা লাগবে, এই করলে এই প্যাকেজ আছে, ওখানে ওইটা করলে। তা যাই হোক, আজকে টাইম শেষ, ক্যামেরাম্যান সিগন্যাল দেখিয়ে দিয়েছে, ততক্ষণ বিদায় নিচ্ছি। ভালো থাকুন,
শুভরাত্রি বলবো, যেহেতু 7:15 বেজে গেছে। শুভরাত্রি, সতর্ক থাকুন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আপনার সন্তান কেউ ইঞ্জিনিয়ারিং চান্স পাননি, কেউ মেডিকেলে পায়নি, যেখানে না পাক, কোনো না কোনো রাস্তা আছে, কোনো না কোনো গ্রহ ভালো আছে। ইয়ার লস করেন না। এটা করলে কতটা ক্ষতি হবে সেটা ভবিষ্যতে আপনার সন্তানই বুঝতে পারবে। কতটা জানেন আমি জানি না, আশা করি সবাই জানেন। ভালো থাকুন, নমস্কার।